ওরে ভালো করে টিক্কিতে পেঁয়াজ দিয়ে ভিতরে নিয়ে জম্বের কেলান কেলাইছে। আচ্ছা, এই 4 জন বাড়ি খাতো, যদি প্রথম জনরে মারতে যাওয়ার সময় কত, মনসুর সাবধান, আমরা একই সনাতন ধর্মের মানুষ, গায়ে হাত দিলে কিন্তু বাঁচাবো না তোরে, তাহলে মারবার সাহস পাতো? কথা কও না কেন? কি ওর মতো ওই বৈরাগীর কথা শুনবা, মনসুর আলীর বাড়ি খেয়ে মরবা। যাও করো গিয়ে। এখনো এক হও, রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, সবাই একত্রিত হয়ে নিজেদের বাহু কত শক্ত, ভক্ত হও, বিভক্ত হও না। সমস্ত মোল্লা, মৌলবী, পাদ্রী, মহারাজ সব এক জায়গায় আসো, এক জায়গায় সবাইকে সবাই প্রেম দান করো, যে আমরা সবাই মানুষ। সবার আগে আমাদের বড় পরিচয়, আমরা মানুষ। আমরা মানুষ হয়ে মানুষের রক্ত আমরা পান করতে পারি না, মানুষ হয়ে আমরা মানুষ খুন করতে পারি না। আমরা তো জানোয়ার না যে আমরা মানুষ খুন করব। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, এই নিয়ে যদি করি যুদ্ধ, বৌদ্ধ মূর্তি ভেঙে দাও, এইগুলো যদি করা হয় তাহলে কি হবে? পৃথিবীতে কোনো একদিন আগুন জ্বলবে। শোনো ভক্তরা, তোমরা ভক্ত হও, বিভক্ত হইও না। শোনো ভক্তরা, ভক্ত হও, বিভক্ত হইও না। শোনো ভক্তরা, ভক্ত হও, বিভক্ত হইও না। তাইলে মনসুর আলীর বাড়ি থেকে, মনসুর আলীর ধোলাই থেকে, মনসুর আলীর ধোলাই থেকে রেহাই তো আর পাইবা না। তোমরা ভক্ত হও, ভক্ত হও, বিভক্ত হইও না। ও শোনো ভক্তগণ, ভক্ত হও, বিভক্ত হইও না। ও শোনো ভক্তগণ, তোমরা ভক্ত হও, বিভক্ত হইও না। শোনো ভক্তগণ, তোমরা ভক্ত হও, বিভক্ত হইও না। মনে রেখো যে যা ভক্ত, মনে রেখো যে যার ভক্ত, এক ধর্ম সনাতন। যার যাহারে ভালো লাগে করো তার ভজন। মনে রেখো যে যার ভক্ত হও, এক ধর্ম সনাতন। যার যাহারে ভালো লাগে করো তার ভজন। কালী বা কৃষ্ণ জনার্দন, কালী বা কৃষ্ণ জনার্দন, কালী বা কৃষ্ণ জনার্দন, আলাদা কেউ কইল না। ভক্তগণ, ভক্ত হও, বিভক্ত হইও না। ভক্তগণ, ভক্ত হও, বিভক্ত হইও না। একনিষ্ঠ ভক্তি যদি থাকে তোমার মনে, তবেই তো ইষ্টের দেখা পাইবে সাধনে। ভক্ত শোনো, শোনো ভক্তগণ, একনিষ্ঠ ভক্তি যদি থাকে কারো মনে, তবেই তো ইষ্টের দেখা মিলিবে সাধনে। তারে পাবে শুধু প্রেম বাঁধনে, তারে পাবে শুধু প্রেম বাঁধনে, পাবে শুধু প্রেম বাঁধনে, কাঁদন ছাড়া হইবে না। ভক্তগণ, ভক্ত হও, বিভক্ত হইও না। ভক্ত হও, বিভক্ত হইও না। দেখো ভক্ত যারা কাঁদে তারা ভাসে চোখের জলে। প্রসব কবু হয় না মাতার ব্যথা না উঠিলে। হয়ে গেছে না, ব্যা ব্যা করে গেছে। ওরে সমস্ত সাধনার মূলই হচ্ছে ওই কান্না, ভ্যা ভ্যা করা। জানো
প্রকৃত ভক্ত যারা কাঁদে তারা ভেসে চোখের জলে। প্রসব তবু হয় না নারীর ব্যথা নাই উঠিলে, ওই আকুলতা থাকলে দিলে ওরে আকুলতা নিয়ে দিলে, আকুলতা নিয়ে দিলে করো চোখের জলের সাধনা। ভক্ত হবি ভক্ত হবি না, ভক্ত হবি শক্তি যাহার নাই কো ভাইরে ভক্তি পাবে কোথায়? শক্তি শূন্য ভক্তির কথা শুধু আবিলতা। এই যার শক্তি নাই তার ভক্তি আসে কোথা থেকে? ভক্তির জন্ম কোথায়? ভক্তির জন্ম কোথায় জানো তো? কায়দা আছে। মনে করো একজন দজবঙ্গ, তার ইহকালও নাই পরকালও নাই, বিয়ে করলেও বউ থাকবে না, আর শরীরের পিতৃধন শেষ করে ফেলাইছে। যৌবনকালে অসৎ সঙ্গে মেলামেশা করে এখন হারাইয়া পালাইয়া কাশ্যপ গোত্র হয়েছে। এবার নাই কিছু। 25 বছর বয়স তার, সোয়াল ভাঙা রয়, আরে চোখ দুটো গর্তে গেছে কাজল পরা দায়। চোখ গর্তে চলে গেছে, 25 বছর বয়স, সোয়াল ভাঙিয়ে বারান্দা বেরোইছে। বুকের খাসা মনে হয় কি ছাদ ঢালাই গেছে, রড বেরোই পড়েছে, শক্তিহীন হয়ে গেছে। এই শক্তি হচ্ছে ব্রহ্মচর্য। পিতৃসত্তায় এক বিন্দু মাকে করলো দান, স্পার্ম ভাবের মিলনেই তৈরি হয় সন্তান। এক বিন্দুর মধ্যে কি শক্তি! সেই শক্তি পেয়ে দেহ গঠন হয়েছিল, পূর্ণ দেহ পেয়ে জীব প্রসব হইল। দেখো অসৎ সঙ্গে সব হারালো, দেখো অসৎ সঙ্গে সব হারালো, অসৎ সঙ্গে সব হারালো, ভক্তির সন্ধান পেল না। এই জন্যই স্বামী বিবেকানন্দ বলেছেন, যুবকরা গীতা পড়ার আগে আগে নিজের শরীর তৈরি করতে ফুটবল খেলো, হাডুডু খেলো, শরীরকে তৈরি করো, ব্রহ্মচর্য পালন করো। আপনারা স্বামী প্রজ্ঞানন্দ ব্রহ্মচারীর ব্রহ্মচর্য যোগ সাধনা বইটা পড়ে দেখবেন। রানাঘাটেও পেয়ে যাবেন, নৈহাটি বুক স্টলে পেয়ে যাবেন, দমদম পাবেন, বর্ধমান পাবেন। স্বামী প্রজ্ঞানন্দ ব্রহ্মচারীর ব্রহ্মচর্য যোগ সাধনা প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড দেখবেন কিভাবে শক্তি থেকে ভক্তির উদয় হয়, পেয়ে যাবেন। অসীমের যোগের গুরু প্রজ্ঞানন্দ ছিল, আনন্দের দেশে সেই প্রজ্ঞানন্দ গেল, সে অসীমকে যোগ শিখাইল, সেই অসীমকে যোগ শিখাইল, অসীমকে যোগ শিখাইল, বিয়োগ যে তার হলো না। ভক্ত হবি ভক্ত হইল না, ভক্তগণ ভক্ত হবি ভক্ত হইল না। নিমাই পাড়ুই নাম তার নাচিতে নাচিতে 100 টাকা দিয়ে গেল এসে আমার হাতে। তবে এইভাবে স্টেজে আর কেউ উঠবেন না রে ভাই, সামনে এসে দেবেন আমার বাধা তাতে নাই। হঠাৎ করে স্টেজে হলে দণ্ডায়মান,
তাতে কিন্তু ঘটে যায় সিকিউরিটির অসম্মান। তবু ভাবের দ্বারাই এসেছিল, কিছু বলে নাই। মায়ের কাছে তার জন্য মঙ্গল কামনা জানাই। আমরা ভালো আলোচনায় ছিলাম, একেবারে ডিপলি চলে গেছি। 35 দিন যদি আপনার শরীরের বিন্দু রক্ষা হয়, তখন ওই বিন্দু থেকে একটা ওজো শক্তি তৈরি হয়। যেমন দুধ, আপনি যদি ঝাঁকা না দেন, যদি দুধ দিয়ে দই পাতান, কিন্তু প্রত্যেকদিন ঝাঁকাঝাঁকি করলে কি আর দই হবে? দুধ ঢাললেন আর প্রত্যেকদিন ঝাঁকি দিয়ে দেখলেন, দেখি দই হলো কি না, হবে? এই কি ডাকিন বলছে? দারে ধাই রে না, কি ডাকিনি? দারে না রে, দারে না রে না, দারে নাই রে না। হ্যাঁ, কোমল গা পায় কোনোদিন দেশ রাগিনীতে কোমল গা পায়। দারে না দায়, দারে না রে, দারে রে রে দারা দারে শোনো ভক্তগণ, ভক্ত হলো ভক্ত, সোনালী সঙ্গের পক্ষ থেকে এই দাদা ভাই এসে 201 টাকা দিলেন ভালোবেসে। আমি মায়ের কাছে তাদের মঙ্গল কামনা জানাই। তাদের মঙ্গল করো ওগো মাতা, আর বিশ্বের মালিক সাই। তবে তারা যেন মানুষের মধ্যে এমন একটা মিলনের স্রোত আনতে পারে, মানুষে মানুষে যে বিভেদ, এই বিভেদ যেন নষ্ট হয়। যে মুসলিম সে তার ইষ্টকে সাধনা করবে, যে হিন্দু সে তার ধর্ম পালন করবে। একে অপরের ধর্মকে, একে অপরের ইষ্টকে কেন হিংসা করবে? আজকে বাংলাদেশে যেটা দেখা যাচ্ছে বড় বেদনাদায়ক, বড় বেদনাদায়ক। সেখানে দুর্গাপূজা হতে দেবে না, লক্ষ্মী পূজা হতে দেবে না, ঢাক বাজাতে দেবে না, আজানের সময় বন্ধ রাখতে হবে। কেন গো? আমার ভারতবাসী তো কখনো বলে না কীর্তনের সময় আজানের মাইক বন্ধ করো, বলে কি? কোথাও বলে না, কখনো বলা উচিত না। তোমার ধর্ম তুমি করবে, আমার ধর্ম আমি করব। কালী পূজা কি প্রত্যেক দিন হয় না বৎসরে একদিন হয়? বৎসরে একদিন। সারা বৎসর কি আপনারা মাইক বাজান মা কালীর নামে? তাতে কি কালী সাধনা হয় না? নিরজনে বসে বসে ভক্ত যারা যারা শ্মশানেতে গিয়ে হচ্ছে আত্মহারা, ওই শ্মশানে বসে। হ্যাঁ, মা কালী স্টিল ফার্নিচার আমার নামে নাম। সেই অসীম দাদার কাছে 100 টাকায় আজ পেলাম। তোমার উপাধিটা জানি না দাদা, টাইটেলটা বলে ওনার দাস টাইটেল বলে গেলেন এসে সভা তলে। তবে ভালো লাগতো সরকার হলে, ভালো লাগতো সরকার হলে দুজন আলাদা আর থাকতাম না। কালী কৃষ্ণ রাম হরি এক একটা সম্প্রদায় নিজেদের মধ্যে যদি আমরা ঝগড়া করি,
হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, এই নিয়ে যদি করি যুদ্ধ, বৌদ্ধ মূর্তি ভেঙে দাও, এইগুলো যদি করা হয় তাহলে কি হবে? পৃথিবীতে কোনো একদিন আগুন জ্বলবে, মানুষের শান্তি নষ্ট হবে, শান্ত পরিবেশ থাকবে না। ওই খেটে খাওয়া দিনমজুর মানুষগুলো না এগুলো কিছু বোঝে না। তারা জানে এক মুঠো পেট ভরে খেতে পারলে শান্তি পায়। একটা ছাদের তলায় যদি থাকতে পারে, ঝড় বৃষ্টিতে থাকে না ভয়। এখানে মোটা কাপড় যদি পরতে পারে তাতেই তাদের হয়ে যায়। তারা কিন্তু কখনো চায় না এই হিংসা হিংসি। এগুলো সৃষ্টি করেছে ধর্মগুরু যারা, প্রত্যেকটা ধর্মের ধর্মগুরুদের দোষ। তোমরা আগে খাও, সবাই গলাগলি করে আসো। যেমন রামকৃষ্ণ ঠাকুর সর্বধর্ম সমন্বয়াচার্য, তিনি সমস্ত মোল্লা, মৌলবী, পাদ্রী, মহারাজ সব এক জায়গায় আসো, এক জায়গায় সবাইকে সবাই প্রেম দান করো। যে আমরা সবাই মানুষ, সবার আগে আমাদের বড় পরিচয় আমরা মানুষ। আমরা মানুষ হয়ে মানুষের রক্ত আমরা পান করতে পারি না, মানুষ হয়ে আমরা মানুষ খুন করতে পারি না। আমরা তো জানোয়ার না যে আমরা মানুষ খুন করব। একটা মানুষের চাইতে মূল্যবান সম্পদ পৃথিবীতে আর কি আছে রে? সেই মানুষের বুকে ছুরি মারে যারা ধর্মের দোহাই দিয়া, তারাই অশান্তি সৃষ্টিকারী গেলাম যে বুঝাইয়া। পৃথিবী কোন দিকে যাচ্ছে? আমি সমস্ত কিছু ভাগাভাগিকে এক করতে চেয়েছি, আর আমার এই বিপক্ষ এক বৈরাগী। তুমি বৈরাগী, বৈরাগী না শুধু বদরাগী। তুমি বৈরাগী, বৈরাগী না শুধু বদরাগী। পাদাপাদির গল্প বলে, পাদাপাদির গল্প বলে, পাদাপাদির গল্প বলে শেষ বেলাতে দেও হাঁকি। বৈরাগী, বৈরাগী না শুধু বদরাগী। বৈরাগী, বৈরাগী না শুধু বদরাগী। নাকি ঈশ্বরকে লাভ করতে গেলে তোমার চোখের জলে ভাসতেই হবে, আর তাই না হলে আলো জ্বলবে, প্যান্ডেল হবে, মেলা মিলবে ভাই। ঈশ্বরকে লাভ করার উপায় তাতে নাই। বিরাট মন্দির করলেই তাতে থাকে না ঈশ্বরের বাস। আমি সত্য কথা এই আসরে করতেছি প্রকাশ। আমি বিরাট 10 তলা 20 তলা বিরাট মন্দির করলাম, যদি ভাবি এই জায়গা আমার ভগবান একেবারে বান্দা আছে, মিথ্যা কথা। ভগবান কোথায়? ভক্তি যেথায়। যারা যারা ঈশ্বরকে লাভ করেছে কচু বাগানেও পাইছে। হ্যাঁ, কচু বাগানে, জঙ্গলে, পাহাড় পর্বতের গুহার মধ্যে বসে চোখের জলে ভেসে ঈশ্বরকে লাভ করেছে। কেউ যেন কখনো চিন্তা করে না যে মন্দিরের মধ্যে ঈশ্বর বন্দী, কখনোই নয়। ওই মন্দির নয়, নিজের দেহ মন্দির গড়ে ভালোবাসা চোখের জলে ডাকো একবার তারে। এই জন্যে সাধকে কি বলছে? ডাকো ডাকো ডাকার মতো তারে, ডাকো 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 ডাকার মতো তারে ডাকো। কিভাবে? চোখেরই জলে বুকেরই মাঝে তার, চোখের জলে মাঝে সুধা মাখা ছবি আঁকো।
বলেছে কৃষ্ণ অনেক রূপ ধরতে পারে, কালী কৃষ্ণ হতে পারে না। লীলার দেশে এটা তাই, ভুল বলনি তুমি। কালীকে কখনো কৃষ্ণ হওয়ার প্রয়োজন হয় না। কৃষ্ণকে অনেক কিছু হতে হয়, কিন্তু আমার আলোচনাটা ছিল কোথায়? একই ছানায় একই চিনি দিয়ে একই ময়দা সহযোগে বিভিন্ন মিষ্টি তৈরি করে ভাগে ভাগে। স্বাদ আলাদা হতে পারে। আমার আলোচনাটা ছিল একই সোনা দিয়ে গহনা তৈরি হয়, হতে পারে কোনোটা কেডিএম পাইন, ঠিক বলেছো তুমি, কিন্তু গহনা তৈরি করতে গেলে 24 ক্যারেট সোনা দিয়ে গহনা হয় না। এখানে যদি কেউ স্বর্ণকার থেকে থাকেন তিনি নিশ্চয়ই জানবেন গহনা হবে না, নরম হয়ে যাবে, বেঁকে যাবে। এই জন্য ওর মধ্যে কিছুটা খাদ দিতেই হয়। এই জন্য 22 ক্যারেট হচ্ছে খাঁটি অলংকারের সোনা। কি বাবা? এই জন্যেই ব্রহ্ম যখনই লীলায় আসে, যখন কালী কিংবা কৃষ্ণ বেশে বিভিন্ন লীলা করে সম্পাদন। দেখো, কৃষ্ণ সবসময় বিশুদ্ধ জীবন যাপন করতে পারেনি। প্রয়োজনে তাকে অনেক কিছু করতে হয়েছে। তুলসীর ঘরে গিয়ে তার সতীত্বকে হরণ করতে হয়েছে শঙ্খচূড় দত্তকে বধ করবার জন্য। দ্রোণাচার্যের মতো গুরুকে বধ করতে যুধিষ্ঠিরকে দিয়ে মিথ্যা কথা বলাতে হয়েছে। কেডিএম পয়েন্ট এই জায়গা নষ্ট হয়ে গেছে। কি এগুলো কোনো দোষণীয় নয়। কালকে যদি পাকিস্তান থেকে সন্ত্রাসীরা ঢুকে পড়ে, তাহলে আমার দেশের যারা দেশ রক্ষক রক্ষী বাহিনী তারা তাদের গুলি করে মারে, কিন্তু তাদের কেস হয় না। মারার কেস হয় কি? বীর চক্র সম্মান পায়। সত্যি কথা বলা ভালো, কিন্তু এমন সত্যি কথা বলা ভালো না যার দ্বারা দেশের দশের কল্যাণ অকল্যাণ হয়। সেখানে মিথ্যা বলতে হলেও সেটা ধর্মই হয়। এটা খুব মনোযোগ সহকারে শুনুন। যে মিথ্যা কহিলে হয় মানব কল্যাণ, মনে রেখো সেই মিথ্যা সত্যেরই সমান। আমি শ্রীকৃষ্ণের ত্রুটি ধরছি না, ও যেভাবে আলোচনা করেছে তার বিরুদ্ধ যুক্তি দিচ্ছি আপনাদের কাছে। ওই আলোচনা করে কালীকে মন্দ বানাতে গেলে তোমার কৃষ্ণও টিকবে না। আমি এখানে দাঁড়িয়ে যদি আলোচনা করতে থাকি টিকবে না। দেবাসুর একত্রিত অবস্থায় সমুদ্র মন্থন করে সুধা ভাণ্ড উঠেছিল। কথা ছিল অর্ধেক অর্ধেক ভাগ করে খাবে, দিল না কেন? অসুরদের ব্রাত্য করা হলো কেন? কৌশল করে, মোহিনী মূর্তি ধরে। তাহলে বহির্জগতে বহির্দৃষ্টিতে দেখতে গেলে কাজটা ভালো না, কিন্তু এই কাজটাই ঠিক। কারণ অসুর যদি অমরত্ব পেয়ে যায় বিশ্ব শান্তি নষ্ট হবে। যার মধ্যে আসুরিক প্রভাব, দৈত্যিক প্রভাব, দৈত্য ভাব নিয়ে যারা চলে, অসুর ভাব নিয়ে যারা চলে, যারা লোভী লম্পট, তারা যত বেশি দিন পৃথিবীতে বেঁচে থাকবে তত মানুষের ক্ষতি করবে। আস্তে। আর তাদের হাতে যদি বড় বড় ক্ষমতা দেওয়া হয়, শেষ হয়ে যাবে জনগণ। সে যে হোক, শেষ করে দিয়ে দেবে। কারণ তার মধ্যেই তো দৈত্যিক স্বভাব, আসুরিক স্বভাব,
সে যা করবে আগে নিজের পকেট ভরবে, নিজেরটা গুছিয়ে নেবে, সে যে হোক। বুঝতে পারছেন কি বলছে? আর ওকে যদি অমর করা হয় তাহলে শান্তি নষ্টের ভয়। আমি নেগেটিভ পজিটিভ দুটোই আলোচনা করছি। বহির্দৃষ্টিতে দেবতারা ভালো কাজ করলো না, কিন্তু আমি অন্তর্দৃষ্টি দিয়ে বিবেক দিয়ে বিশ্লেষণ করে দেখলাম ঠিক করেছে। কেন? একবার শিব আশীর্বাদ দিয়েছিল বৃকদত্তকে, কি তুমি যার মাথায় হাত দেবে তোমার হাতের ছোঁয়া পেলে তার মাথা ভস্ম হবে। ও বাবা, এখন আগে শিবের মাথায় হাত দিতে গেছে। শিব বলে তুই আমার দিকে আসিস কেন? আমি যে তোর গুরু। দত্ত বলে গুরু দিয়েই হবে বউনি শুরু, তোমার এই আগে শেষ করব। কেমন লাগে? হ্যাঁ, কায়দা আছে। এই জন্যে অসৎ মানুষের হাতে শক্তি হয় না কভু দিতে, তাহাতে কল্যাণ হয় না কদাচন। তাহলে যুদ্ধটা হয়েছিল কার সঙ্গে? যুধিষ্ঠিরদের সঙ্গে, আর ওদিকে দুর্যোধন। দুর্যোধন মোটেই ভালো না। অগ্নিদ গরলশ্চৈব শস্ত্রপাণি ধনাপহ বিত্তভার্যা হরশ্চৈব সরৈব আততাই ভবে। দুর্যোধনের বাঁচার কোনো অধিকার নেই পৃথিবীতে। কেন? সে এমন কোনো অপরাধ ছিল না যে না করেছে। তার প্রধান দুটো অপরাধ, আগুন দিয়ে পাণ্ডবদের বিনা দোষে মেরে ফেলবার জন্য যতুগৃহ তৈরি করেছে। যদি কেউ আগুন দিয়ে পোড়ায় কাউকে মেরে ফেলে কিংবা মারার চেষ্টা করে, সে ভাগ্যবশত বেঁচে গেল, কিন্তু মেরে ফেলবার জন্যই তো ঘরে ঢুকানো হয়েছিল। তার উদ্দেশ্য নাম্বার 1, গরলশ্চৈব। ভীম শক্তিশালী বলে তাকে নিমন্ত্রণ করে বাড়িতে নিয়ে তাকে পিঠে লাড়ুর সঙ্গে বিষ দিয়ে প্রায় মেরেই ফেলে। বেঁচে ছিল কৃষ্ণ, সহায় ছিল বলে। অগ্নিদ গরলশ্চৈব শস্ত্র পানি ধনাপহ। পানি মানে সংস্কৃত হাত। অগ্নিদ গরলশ্চৈব শস্ত্র পানি ধনাপহ, কারণ দুর্যোধনের অস্ত্র ধরার অধিকার ছিল না। কারণ পাশা খেলার সময় কথা ছিল যারা পাশা খেলায় হেরে যাবে 12 বৎসর বনবাস, 1 বৎসর অজ্ঞাতবাস হবে, কিন্তু তারা যদি ফিরে আসতে পারে হস্তিনার অর্ধেক রাজত্ব তারা আবার পাবে। তাহলে তারা ফিরে এলো এবং মাত্র 5খানা গ্রাম চেয়েছিল। ইন্দ্রপ্রস্থ তিলপ্রস্থ মাকুন্দ বারুণাবত দেহিমে চত্তারং গ্রামং পঞ্চমে হস্তিনাপুরী। দুর্যোধন কি বলল? বিনা যুদ্ধে সুচাগ্র মেদিনী করিব না দান। দেখেছেন, স্বয়ং কৃষ্ণ গিয়েছিল। যাও না, গন্ডগোল ভালো না। কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধে কারাগারে নিক্ষেপ করতে চেয়েছিল। অগ্নিদ গরলশ্চৈব শস্ত্র পানি মরুত্ব যজ্ঞের ধন অপহরণ করেছিল। ধনাপহ বিত্ত ভার্যা হরশ্চৈব। ভার্যা হরণকারী চিত্রসেন গন্ধর্বের স্ত্রীকে হরণ করেছিল ধর্ষণ করবার জন্য। সেদিন অর্জুন না গেলে ওকে তার স্বামী ধরে ফেলেছিল, গাছে বেঁধে ফেলেছিল, 3 ধনুক হাতে নিয়ে বধ করতে উদ্যত হয়েছিল। অর্জুন গিয়ে সেদিন ছাড়িয়েছিল। বাঁচার উপায় নাই। এই জন্যে ধর্ম অধর্মের যুদ্ধে যদি কৃষ্ণ মিথ্যাও বলায় বহির্জগতে পাপ, কিন্তু উদ্দেশ্য নিয়ে বিচার করলে পাপ নেই। কথা বোঝা যাচ্ছে কি? এই জন্যে তুমি বৈরাগী বদরাগী, যদি পারো কেঁদে কেঁদে যেভাবে ডেকেছে ধ্রুব প্রহ্লাদ, যেভাবে ডেকেছে রাধা, যেভাবে ডেকেছে যেভাবে ডেকেছে রাধা,
শিশু যেমন মাকে ডাকে চায় না ভুলা খেলা শিশু যেমন মাকে রাতে আদুলা খেলা ডাকো রে ভাই ডাকো চোখের জল দিয়ে ডাকো মা 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 বলে ডাকো শিশু যেমন মাকে ডাকে চায় না ভোলা খেলার শিশু যেমন মাকে ডাকে আদুলা খেলা তোমরা কেমনি করিয়া ডাকো রে মনুয়া এমনি করিয়া ডাকো রে মনুয়া ওই শিশুর মতো হয়ে থাকো ডাকার মতো তারে ডাকো রাধে ডাকার মতো তারে ডাকো দেখো প্রধানমন্ত্রী হতে গেলে আগে এমপি হতে হয়, তাই না হলে হঠাৎ কাউকে তৈরি করা যায় 6 মাসের মধ্যে কোনো একটা কেন্দ্র থেকে তাকে জয়লাভ করে আসতে হয়। এমপির মধ্যে থেকেই প্রধানমন্ত্রী হয়, বুঝলে? মুখ্যমন্ত্রী হয় এমএলএদের মধ্যে যার সংখ্যাগরিষ্ঠতা আছে। বোঝা যাচ্ছে কি? এইবার যখন মন্ত্রিত্ব পেল, কেউ মুখ্যমন্ত্রী হলো, কিংবা কেউ প্রধানমন্ত্রী হলো, কেউ অর্থমন্ত্রী হলো, কেউ পরিবহন মন্ত্রী হলো, হয়তো এই মন্ত্রিত্ব ভাগ ভাগ হয়। অনেক সময় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীদের হাতে একাধিক মন্ত্রিত্ব থাকে। ঠিক এই রকম জায়গাটা গিয়ে আমি আলোচনাটা করেছিলাম। কালী বলো কৃষ্ণ বলো, হ্যাঁ, আলাদা তো নয়, একই ব্রহ্মের খেলা চলে সারা বিশ্বময়। বুঝেছো বাবা? এই জন্যে আমি বলবো আপনারা এই নিয়ে কেউ বিভক্ত হবেন না, ভক্ত হন। যে যার ভক্ত তাতে আপত্তি নেই। ভক্ত হলে দেখবেন মনটা শান্ত হয়ে যাবে না? আর বিভক্ত কখন হয়? বিভক্ত কখন হয়? একটা কাঠের গুঁড়ি আছে, তাকে বিভক্ত করতে গেলে তো অস্ত্র চালাতে হবে, না হয় কুঠার, না হয় কড়া, না হয় বাটালি দিয়া আঘাত করে তারপর ফেলে বিভক্ত করিয়া, নাকি? যেখানে বিভক্ত সেখানে আঘাত, যেখানে বিভক্ত সেখানে ব্যাঘাত। যখন মায়ের পূজা করবে তোমরা কৃষ্ণ ভক্তরাও আসবে, সবাই মিলে একসঙ্গে মা মা বলে চোখের জলে ভাঙবে, বলো ভাই কালী প্রীতে প্রেমানন্দ হরি হরি বল। যেখানে কৃষ্ণ নাম কীর্তন হবে কালী ভক্তরাও যাবে। চোখের জলে মায়ের কাছে কৃষ্ণ ভক্তি ভিক্ষা চাবে। যাক 10:30টার বেশি বাজে, ঘড়িতে দেখতে পাই অসীন পাখির গান গাইতে বলেছিল এক ভাই। না গাইলে ভাববে আমার কথাটা রাখে নাই না, কালকে যদি মরে যাই। কারণ এখন তো মৃত্যুর দিকেই চলছি, একটু একটু করে